বাচ্চাদের সামার ভ্যাকেশন প্রায় শেষ হতে চলেছে আর দুই বান্ধবী মিলে আমরা প্ল্যান করে নিলাম, কারণ স্কুল খোলার পরে আর কোথাও ঘুরতে যাওয়া যাবে না। তাই আমরা বাচ্চাদের নিয়ে চলে এসেছি সায়েন্স সেন্টারে। আর বাচ্চাগুলো এখনও পর্যন্ত সায়েন্স সেন্টারে আসেনি। বান্ধবী খালি ও ছোটো মেয়েকে নিয়ে এসেছে, আর আমি আমার দুটা বাচ্চাকে নিয়ে এসেছি। আর বান্ধবীর মেয়ে, বড় মেয়েটা আমার মেয়ের ক্লাসেই একসঙ্গে পড়ে। বাচ্চাগুলো ঢুকেই তো পুরো আনন্দ, কারণ খেলা জিনিস পেয়ে গেছে। তো আমার ছেলে তো যেটাই পাচ্ছে সেটাকে ধরেই ঘোরাচ্ছে, খালি বুঝতে পারছে না কি করতে হবে। তো আজকে ওয়েদারটাও পুরো একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ভালোই ওয়েদার ছিল, কারণ সকালবেলা বৃষ্টি হয়ে গেছে বলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমার ছেলে তো পুরো মজা পেয়ে গেছে, মানে কোনটা ধরবে, কি করবে না করবে বুঝতে পারছে না। সকালবেলা বৃষ্টি হয়েছে বলে সব জায়গায় কাদা কাদা হয়ে আছে, দোলনাগুলোতে দেখছি করে কাদায় ভর্তি হয়ে আছে। আর আমিও সায়েন্স সেন্টারে এসেছিলাম অনেক দিন আগে, আমারও খুব ভালো লাগলো এখানে এসে। কত বছর আগে যে এসেছিলাম তাও আমার মনে নেই যে কত বছর আগে এসেছি। আমার মেয়ের এখন 10 বছর হতে চলেছে, তারও আগে আমি এসেছিলাম সায়েন্স সেন্টারে। ভিতরে ঢুকেই তো আমার ছেলে ওর পছন্দের জিনিস পেয়ে গেছে, ওর রেসিং বাইক। তো খুব মজা করে খেললো একদম। আর ওখানে ভিডিওতে দেখা যাচ্ছে যে বাইকটা চালাচ্ছে, আরও বেশি মজা পেয়েছে আমার ছেলে। ভিতরে ঢুকে দেখছি আগের থেকে তুলনায় মানে অনেকটা ভালো করেছে জিনিসগুলো। আগে ছিল অন্যরকম, এখন ভিতরে সব জিনিসই চেঞ্জ হয়ে গেছে। আমি মাটিগাড়া হরিসুন্দর উচ্চ বিদ্যালয়ে পড়তাম আগে, তো এই স্কুল থেকে প্রায়ই আমার আসা হতো সায়েন্স সেন্টারে। তো জিনিসগুলো আগে অন্য ধরনের ছিল, এখন তো সব ডিজিটাল টাইপের হয়ে গেছে। তো বাচ্চাদের খেলার জিনিসগুলো দেখছি খুবই মজার মজার আছে, ওরা খেলছে আর আমাদের খুবই মজা লাগছে ওটা দেখে। এখানকার কয়েকটা জিনিস পাল্টায়নি, আগেরই আছে, সব পুরনো জিনিসগুলোই আছে। আগে আসলে পরে আমরা দৌড়ে চলে আসতাম এখানে, যেটা থালার মধ্যে ফল সাজানো আছে, খালি মাথাটা দেখা যেত, এটা খুবই ভালো লাগতো। এখন আমরা প্রবেশ করব জলদাপাড়ার অভয়ারণ্যে, যেটা ফরেস্টটা আমার খুবই ভালো লাগে, আগেও ছিল এখনও পর্যন্ত আছে এই ফরেস্টটা। আর ফরেস্টের ভিতরে যে এত সুন্দর করে জিনিসগুলো বানিয়েছে, সব পশু পাখি এখানে আছে, যেটা আমরা গিয়ে দেখতে পারি না, তো বাচ্চাদের এখানে দেখানো যায়, খুব সুন্দর করে সাজানো আছে। অভয়ারণ্য থেকে বেরিয়ে তারপর বাচ্চাদের দেখাচ্ছে এখানে আমাদের পশ্চিমবঙ্গে কত প্রজাতির লোক থাকে। তো আমার মেয়েকে বললাম যে আমরা যে রাজবংশী, আমাদের কেমন পরিবেশটা সেটা আমাকে দেখাও। তো মেয়ে দেখাতে পেরেছে। সব থেকে মজার গেম হচ্ছে এটা, যেটাকে বলটাকে ব্যালেন্স করতে হবে। তো আমি ট্রাই করলাম, আমার দ্বারা হলো না। তো তারপর আমার ছেলে গেল, দেখুন এত ছোট বাচ্চা কি সুন্দর করে বলটাকে ব্যালেন্স করছে। অবশ্য আমার ছেলে চেষ্টাও করেছিল এই রিংয়ের ভিতর দিয়ে বলটাকে নিয়ে যাওয়ার জন্য, অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে তারপরে একটু খালি হাতটা সরে গেছে বলে ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে গেছে, পড়ে গেছে নিচে, না হলে হয়ে যেত। তারপরে আমরা ঢুকে যাই ভুলভুলাইয়ায়। তো সবার প্রথমে ছিল আমার মেয়ে, মেয়ের পিছন পিছন আমরা সবাই যাচ্ছি। ও বাবা, এ কি, আগে তো ভূতের আওয়াজ ছিল না, এখন দেখছি আবার ভূতের আওয়াজ দিয়েছে। তো দারুণ ভয় লাগছিল, মানে কোন দিক থেকে বের হবো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। অনেকক্ষণ ধরে বাচ্চাগুলো খেলার পরে ওদের খিদে পেয়ে গেছে বললো, কারণ ছেলে আর মেয়ে আমার অনেকক্ষণে ভাত খেয়েছে।
তো আমি ফ্রাইড রাইস অর্ডার করিনি, কারণ বাচ্চাগুলো সকালবেলা ভাত খেয়েছে বলে ফ্রাইড রাইস খেলে একটু পেটটা ভরাও থাকবে। তো দুই ভাই বোনে ফ্রাইড রাইস খেয়ে নিল, আর আমার জন্য একটা চাউমিন অর্ডার করলাম। বান্ধবীও বলল ও চাউমিন খাবে। খাওয়া দাওয়ার পরে চলে আসি আমরা পাখি দেখতে। এখান থেকে ছোট ছোট চন্দনী টিয়াগুলো ছিল, ভালো করে ক্যামেরা দিয়ে দেখানো যাচ্ছিল না। বাচ্চাদের পশু পাখি দেখালে একটু বাচ্চাগুলো বেশি আনন্দ হয়। তো তারপরে আমরা চলে যাই র্যাবিট দেখতে। সেখানে গিয়ে দেখি ছোট ছোট গিনিপিগও আছে, আবার খরগোশও আছে। তো আমার ছেলে দেখে তো প্রচণ্ড আনন্দ ওগুলো দেখে। ঘুরতে যখন বের হয়েছে তো বান্ধবী বলল চল এখান থেকে একটু সিটি সেন্টারে ঘুরে আসি, কারণ কাছেই আছে সিটি সেন্টার। তো এখানে এসে দেখছি রাস্তাঘাট হচ্ছে বলে সামনে দোকানগুলো ভেঙে দিয়েছে। তো খুবই খারাপ লাগলো দোকানগুলোকে দেখে, কারণ ওখানে বসেই তো খেতাম আমরা আগে। আজকে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অনেক আনন্দ করলাম। প্রায় অন্ধকার হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিও শেষে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই রাখছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। তো টাটা, বাই বাই।